নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম চলে আসলাম আজকে এই মুহূর্তে বিরাট একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। 5 লক্ষ প্রায় 5.5 লক্ষর মতন কিন্তু ওবিসি সার্টিফিকেট বাতিল করে দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। হট করে কেন এরকম সিদ্ধান্ত? 2011 সালের পর থেকে যত ওবিসি সার্টিফিকেট বানানো হয়েছে, অর্থাৎ তৃণমূল আমলে যত পরিমাণে ওবিসি সার্টিফিকেট করা হয়েছে, সম্পূর্ণ সার্টিফিকেট কিন্তু বাতিল করে দেওয়া হলো। আজকের পর থেকে কিন্তু সেগুলো কিন্তু বাতিল হয়ে গেল। এইটাকে নিয়ে আপনারা ঘাবড়াবেন না, এখান থেকে কিন্তু আবার রিকভারিও করা যাবে, সেই প্রসেসটা কিন্তু হাইকোর্টে কিন্তু বলে দিয়েছে। সো বন্ধুরা, ভিডিওটা কন্টিনিউ করুন। কেন বাতিল করা হলো? তৃণমূল জামানায় দেওয়া রাজ্যের সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল করে দিল কলকাতা হাইকোর্ট। অনগ্রসর শ্রেণীভুক্তদের সংরক্ষণের সুবিধা দেওয়ার জন্য রাজ্য সরকারের তরফে যে শংসাপত্র দেওয়া হয় তা হলো ওবিসি সার্টিফিকেট। বুধবার কলকাতা হাইকোর্ট জানিয়েছে, এই রায় ঘোষণার পর থেকে বাতিল হওয়া শংসাপত্র আর কোনো চাকরি পরীক্ষায় ব্যবহার করা যাবে না। তাই হাইকোর্টের এই নির্দেশের পর বাতিল হলো প্রায় 5 লক্ষ ওবিসি সার্টিফিকেট। তবে একই সঙ্গে হাইকোর্ট জানিয়েছে, এই সার্টিফিকেট ব্যবহারকারী যারা ইতিমধ্যে সুযোগ সুবিধা পেয়ে গেছেন, এই রায়ে তাদের উপর প্রভাব পড়বে না। বুধবার কলকাতা হাইকোর্টে অবশ্য নির্দিষ্ট করে তৃণমূল সরকারের কথা বলেনি। আদালত জানিয়েছে, 2010 সালের পরে জালি হওয়া সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল করা হবে। ঘটনাচক্রে 2011 সালে রাজ্যে ক্ষমতায় এসে তৃণমূল কংগ্রেস, ফলে আদালতের নির্দেশে মূলত কার্যকর হতে চলেছে তৃণমূল জামানায় ইস্যু করা ওবিসি সার্টিফিকেটের উপর। কেন এই সিদ্ধান্ত? কলকাতা হাইকোর্ট বলেছে, 2010 সালের পরে যে সমস্ত ওবিসি সার্টিফিকেট তৈরি করা হয়েছে তা যথাযথ আইন মেনে বানানো হয়নি, তাই ওই শংসাপত্র বাতিল করতে হবে। তবে একই সঙ্গে হাইকোর্ট জানিয়েছে, যারা যারা এখনও পর্যন্ত কলকাতা হাইকোর্ট বলছে 2010 সালের পর যে সমস্ত ওবিসি সার্টিফিকেট তৈরি করা হয়েছে তা যথাযথ আইন মেনে কিন্তু বানানো হয়নি, তাই ওই শংসাপত্র বাতিল করতে হবে। তবে একই সঙ্গে হাইকোর্ট জানিয়েছে, যারা এই সার্টিফিকেট ব্যবহার করে ইতিমধ্যে চাকরি পেয়ে গেছেন, চাকরি পাওয়ার প্রক্রিয়ায় রয়েছেন, তাদের ক্ষেত্রে এই নির্দেশ কোনো প্রভাব ফেলবে না। বাকিরা আর চাকরি পরীক্ষায় ওই শংসাপত্র ব্যবহার করতে পারবেন না। কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজশেখর মান্তা বুধবার এই রায় ঘোষণা করে। তাদের বেঞ্চ বলে, এর পরে কারা ওবিসি হবেন তা রাজ্যের আইনসভা অর্থাৎ বিধানসভাকে ঠিক করতে হবে। ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার কমিশনকে ওবিসিদের তালিকা নির্ধারণ করতে হবে। সেই তালিকা রাজ্যের আইনসভা বা বিধানসভাকে পাঠাতে হবে। যাদের নাম বিধানসভা অনুমোদন দেবে, পরবর্তীকালে তারাই ওবিসি বলে গণ্য হবে। বুধবার যে মামলার ভিত্তিতে নির্দেশ দিল হাইকোর্ট, সেই মামলাটি দায়ের হয় 2012 সালে। মামলাকারীদের তরফে আদালতে হাজির ছিলেন আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত এবং বিক্রম বন্দ্যোপাধ্যায়। তারা জানিয়েছেন, 2010 সালে একটি অন্তর্বর্তী রিপোর্টের ভিত্তিতে পশ্চিমবঙ্গে অন্যান্য অনগ্রসর শ্রেণী তৈরি করেছিল বামফ্রন্ট সরকার। ওই শ্রেণী নাম দেওয়া হয় ওবিসি এ, কিন্তু তার পরের বছরই বাংলা মনসদ থেকে সরে যায় বামফ্রন্ট। 2011 সালে ক্ষমতায় আসে তৃণমূল। নতুন সরকার ক্ষমতায় এসে ওই শ্রেণী সংক্রান্ত চূড়ান্ত রিপোর্ট ছাড়াই একটি তালিকা তৈরি করে, যার ভিত্তিতে মামলা করা হয় তৃণমূল সরকারের বিরুদ্ধে। 2012 সালে হওয়া ওই মামলায় মামলাকারীরা আদালতে আর্জি করেন অবিলম্বে সেই আইন খারিজ করার জন্য। যুক্তি হিসেবে তারা বলেন, তৃণমূল সরকারের যে সিদ্ধান্ত নিয়েছে তা 1993 সালে ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ওয়েলফেয়ার কমিশনের আইনের পরিপন্থী। এর ফলে সরকারি সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন প্রকৃত পিছিয়ে পড়া মানুষেরা। তাই সরকার যেন ওই আইন মেনেই শংসাপত্র দেয়। বুধবার প্রায় 12 বছর পরে ওই মামলার রায় ঘোষণা করল উচ্চ আদালত। ঘটনাচক্রে আজকে এখনও পর্যন্ত ভোট চলছে। সো এটাই হলো আজকের বিগ আপডেট। সো এরকম আপডেট পেতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন সবাই। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।